نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له كيف لن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم একদিন তোমারি নাম মসজিদে হবে এলান ঠিক কিনা ভাইরা একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান ঠিক না একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সাজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান সকল বলুন মারহাবা ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলার প্রাণকেন্দ্র নলবাড়িয়া 5 গ্রাম দারুল উলুম
কওমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামী জালসার সম্মানিত সভাপতি, আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অত্র মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ বাদ মাগরিব থেকে নিয়ে যারা আলোচনা করেছেন, প্রত্যেকের আলোচনাকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা শুরুতেই সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বৈরী আবহাওয়ার ভিতরেও গত 2 দিন টানা বৃষ্টি হয়েছে, ঠিক কিনা? আসলে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ভালোবাসে, ঠিক কিনা বলেন? কারণ দেখেন, গতকাল তার আগের দিন অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে। আমার একটা মাহফিল ছিল, আমি মসজিদের ভিতরে আলোচনা করেছি, কিন্তু আপনাদের কপালে এতই ভালো, আজকে আল্লাহ তাআলা বৃষ্টি দেন নাই। এই জন্য সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলই প্রশংসা করে আল্লাহর, সুবহানাল্লাহ পড়েন। আর আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমাদের সেই আল্লাহ তাআলার প্রশংসা করা দরকার আছে না নাই? আছে না নাই? কম না বেশি? যদি বেশি হয়ে থাকে তাহলে আবার পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়িন, ইমামুল মুরসালিন, যিনি পৃথিবীতে এসেছিলেন পথ হারা মানুষগুলোকে পথের দিকে আনার জন্য, যিনি পৃথিবীতে এসেছিলেন সকল ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য, যিনি ছিলেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ পলিটিক্যাল লিডার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ অফ দ্য আর্থ, চিল্লা কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে বলেছেন, হে নবী মুহাম্মদ, তুমি হচ্ছে নৈতিক চরিত্রের দিক দিয়ে সর্বোচ্চ শিখরে অবস্থিত, সুবহানাল্লাহ পড়েন। কাজী আমরা সেই মহান নেতা আমাদের রাসূলের প্রতি দরুদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আমাদেরকে দেখলেন, দেখেন তিনি একজন এত বড় মাপের আলেম, তিনি আমাদের মতো একজন ক্ষুদ্র আলেমকে দেখে বুকে আলিঙ্গন করেছেন, সুবহানাল্লাহ পড়েন। তার ভিতরে বিন্দু মাত্র কোনো অহংকার নাই, সুবহানাল্লাহ পড়েন। এত বড় একজন আলেম, তিনি আমাদের মতো একজন ক্ষুদ্র আলেমকে দেখে বুকে টেনে নিয়ে মোলাকাত করেছেন, সুবহানাল্লাহ পড়েন। তিনাকে যখন বললাম, হুজুর আপনার অবস্থা এখন কেমন? আপনি তো আগের চাইতে অনেক শুকিয়ে গিয়েছেন। তিনি তখন চোখে থেকে পানি বের করে বলছেন, হে আমার ভাইয়েরা শোনো, জেলের ভিতরে আমাকে তারা অনেক নির্যাতন করেছে, নাউজুবিল্লাহ পড়েন। তিনাকে দেখে মনে হয় তিনি অনেক দুর্বল, তিনাকে অনেক প্রচার করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে, এরপরেও তারা কোরআন থেকে এক পা বিচ্যুত হয় না, চিল্লা কোন ঠিক কিনা? আমি ওদের আহ্বান জানাই, আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসুন, আমাদের মাহফিলের কাজ শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আবারও, যারা আশেপাশে ঘোরাফেরা করছেন তারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা যখন তার বাড়িতে রওনা হলাম সকালবেলা, ফোন দিতে থাকলাম, তার বাড়িতে যখন গেলাম অনেক মানুষের ভিড়, তার বাড়িতে সবাই বিভিন্ন জায়গা থেকে আসতেছে, শুধু বলছে প্রোগ্রাম দেন। কেউ আসছে রংপুর থেকে, কেউ দিনাজপুর, কেউ ফরিদপুর, বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখান থেকে তেনাদের লোক যান নাই, সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন গেলাম, গিয়ে তার সঙ্গে যখন সাক্ষাৎ করলাম, তাকে ফুল দিয়ে যখন বরণ করলাম, তিনি এত একজন নিরহংকার মানুষ, আমাদের মতো লোক দিয়ে তিনি বলছেন, ভাই বসেন, এবং তার পিএসদেরকে বলছেন, ভাই তাদেরকে প্রোগ্রাম দেন, সুবহানাল্লাহ পড়েন। কাজী আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাবো,
আমির হামজা ভাইকে মুক্তি দিয়েছেন। আমাদের আরো যত আলেম ওলামা কারাবদ্ধ আছে তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। পড়েন, আমাদের আল্লাহ মামুনুল হকের মুক্তি দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তেনাকে মুক্তির ব্যবস্থা করে দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে তোমরা যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথা কার? চিল্লা কোন কার? আমরা কি আল্লাহকে ভয় করি? আল্লাহকে তো আমরা ভয় করি না। আল্লাহর ভয় না থাকার কারণে আজকে মুসলমানরা ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে একটা কথা আপনাদের কাছে জানাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের যে প্রথম ওহী, এটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। চিল্লা কোন আল্লাহু আকবার। আর বক্তা আছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ওহী হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর আজকে আমাদের বাংলাদেশে পড়া হয়, আপনারা সকলেই ফেসবুকে দেখেছেন, শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলামের ভিতরে এমন কিছু শিক্ষা আসতেছে। আজকে আমাদের কচিকাঁচা বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কিভাবে সাইকেল চালানো হয়, কিভাবে ব্যাং নাচে, কিভাবে আলু ভর্তা করা লাগে, কিভাবে ডিম ভাজা লাগে, এগুলো শিখাচ্ছে কি শিখাচ্ছে না? উন্নত বিশ্বের যখন কচিকাঁচা বাচ্চারা শিখতেছে কিভাবে রকেট তৈরি করতে হয়, কিভাবে এরোপ্লেন তৈরি করতে হয়, কিভাবে জাহাজ নির্মাণ করতে হয়, কিভাবে মহাকাশে রকেট লঞ্চ করতে হয়, আর সেই সময় আমাদের বাংলাদেশের মুসলমান কচিকাঁচা বাচ্চাদের শেখানো হচ্ছে কিভাবে আলু ভর্তা করতে হয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আমি বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, বিশ্বের দ্বিতীয় মুসলিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই দেশে আমরা যারা মুসলমান ছেলেপেলেদের কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? চিল্লা কোন আছে না নাই? আজকে আমি বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক, ঠিক কিনা? আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো পারিবারিক শিক্ষা সেগুলোকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হচ্ছে। চিল্লাকন ঠিক কিনা? এই যে আপনাদের পাশে কত সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসায় কিন্তু তেমন শিক্ষা দেওয়া হয় না। এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে হাদিস শিক্ষা দেওয়া হয়, এখানে কত সুন্দর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত শিক্ষা দেওয়া হয়। এখানে আপনারা বেশি বেশি ছাত্র দিবেন, কারণ আমাদের প্রত্যেকটা ঘরে আলেম ওলামা থাকা দরকার আছে না নাই? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আর একটা কথা বলি আপনাদেরকে, আপনার সন্তানের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে আর সেই সন্তান যখন বড় চাকরিজীবী হবে, বিসিএস ক্যাডার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তখন তার দ্বারা এই দেশের কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা? আজকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিতে ভরা, চিল্লাকান ঠিক কিনা? যেখানেই যাবে দুর্নীতি, যেখানেই যাবে সুদ, যেখানেই যাবে ঘুষ। কাজে আপনার সন্তানের ভিতরে যদি কোরআনুল কারীমের জ্ঞান থাকে, সেই সন্তান দ্বারা দেশের অর্থ সম্পদ তছরূপ হবে না, ঠিক কিনা? আজকে আমার দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশ থেকে লোন নিয়ে এসে আমার দেশের উন্নয়ন করা লাগে, চিল্লাকন ঠিক কিনা? কাজে আপনার সন্তানকে আপনি দিন শিখান, হাদিস শিখান, কোরআন শিখান, আপনার সন্তান দ্বারা দেশের অর্থ সম্পদ তছরূপ হবে না, চিল্লাকন ঠিক কিনা? কাজে আসেন, আমার সময় শেষ, আমি আপনাদের সামনে শেষে একটা ইসলামী সঙ্গীত শুনে বিদায় নেব। শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কিনা বলেন?
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলে? দিন কায়েমের প্রতি যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। চিল্লা কর মারহাবা। আমি ছোট মানুষ, যতগুলো কথা বলেছি আল্লাহ তাআলা আগামী আমল করার তৌফিক দিক। আমার জন্য দোয়া আছে, আপনার প্রত্যেকের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।